পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজিপুর গ্রামের মৃত আবুল বাশার ফকিরের তৃতীয় পুত্র মোহাম্মদ মিজান ফকির ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সংসারের অভাব দূর করতে পাড়ি জমায় বন্দরনগরী চট্টগ্রামে। আমার এই রোগটা আসলে শরীরের ভিতরে ঢুকছে আজ থেকে ৭-৮ বছর আগে, ধরা খাইছে এই ৪ বছর আগে। তখন আমি চট্টগ্রাম আইসক্রিম ফ্যাক্টরিতে ছিলাম। আইসক্রিম ফ্যাক্টরি থাকাকালীন আমার আসলে ইনকাম ছিল কম। তখন দেখা গেছে দুপুরবেলার ভাত আমি ঠিক মতন টাইম টু টাইম খাইতে পারি নাই। ওই টাকা যা কামাইতাম ঠিক আছে, তা ফ্যামিলির ভিতরে পাঠাইলে আমি যদি খাই বাসা ভাড়া দেই ঠিক আছে, তা হয় না, তাই না। দুপুরের লাঞ্চ কেনা আমি নাস্তা দিয়ে করে নিছি। নাস্তা দিয়ে করার পর আমার এই রোগটা আস্তে আস্তে শরীরের ভিতরে ঢোকে। আসলে সাথে কোনো সচেতন মানুষও ছিল না। যদি থাকতো, কিন্তু আমি যখন রোগটা হয়েছে তখন আমার বলতো, একটা ভালো পরামর্শ দিত। এরকমের কোনো লোক ছিল না সাথে। হ্যাঁ, তখন দেখি যে আমার অবস্থা মানে দিন দিন গায়ে জ্বর আসে, শরীর দুর্বল হয়ে যায়, এই আমের ভাব হয়, এই মানে বিভিন্ন সমস্যা পেটের ভিতরে। তখন শরীরও একটু ভালো ছিল আর কি, শক্তি ছিল, মানে অতটা কেয়ার করি না নিজেও। তারপর যখন দেখি যে না আস্তে আস্তে মানে নিজে নিতে যাইতেছে, তখন চট্টগ্রামে ডাক্তারের কাছে গেছিলাম। আস্তে আস্তে শরীরে সৃষ্টি হয় ক্ষতবিক্ষতের চিহ্ন। সামান্য অসুস্থ মনে করে এড়িয়ে চলত মরণব্যাধি এই রোগটাকে। ২০২১ সালে লিভারের সমস্যা প্রকোপ আকার ধারণ করলে ডাক্তারের মাধ্যমে জানতে পারেন যে তার লিভার পচে পানি জমেছে। ডাক্তারের শরণাপন্ন হয়ে শুরু হয় চিকিৎসা যুদ্ধ। ধারাবাহিক চিকিৎসা খরচ যোগাতে প্রতিবেশীরা পর্যন্ত সহযোগিতা করে আসছিল। এমনকি স্থানীয় বাজারে ব্যবসায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পরে মুখ ফিরিয়ে নিলে বারবার আর সম্ভব হয়ে উঠছে না সাহায্য। বন্ধ হয়ে গেছে স্থানীয় সাহায্যের হাত। পরিশেষে আপন ভাই মোকসেদ ফকিরের কাছে বিক্রি করেন নিজের শেষ সম্বল ৬% বসত ভিটা। আপন ভাই বলে বেঁচে থাকা পর্যন্ত ভিটায় থাকার অনুমতি পায়। অন্যথায় অন্যের কাছে বিক্রি করলে এখন হয়তো থাকতে হতো পথে ঘাটে বা কোনো পরিত্যক্ত জায়গায়। বড় মেয়ে তানহা স্থানীয় হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে, মেজ মেয়ে ৫ম শ্রেণীতে, আর ৭ বছরের ছোট ছেলে মেহের হোসেন শিশু শ্রেণীতে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। মিজান এখন আত্মীয় ও প্রতিবেশীদের চিন্তার কারণ। কীভাবে মোকাবেলা করবে এই রোগের চিকিৎসা? কে দাঁড়াবে মিজানের পাশে? নাকি বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী হবেন? এমন প্রশ্ন সবার। দেশের ধনাঢ্য ব্যক্তি ছাড়া আর কোনো উপায় নাই, এটাই বাস্তব। আমার স্বামী আজকে, আমাদের সংসার অনেক ভালোই ছিল, আমরা ভালোই ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার স্বামীর ভিতরে খাইয়ে লায়, আমরা বুঝতে পারি নাই। আমার স্বামীর লিভারটা নষ্ট। ভালো চিকিৎসা, এই টাকা পয়সা নাই, আছে অল্প স্বল্প। তারপর আমার আত্মীয় স্বজন সবাই থেকে আমি আল্লাহর কাছে টাকা টোকা নিয়ে আমার স্বামীর এই বড় ভালো ডাক্তার দেখানোর পর তারপরে আমার স্বামীর এই ডাক্তারে বলে কি আমার স্বামীর লিভার নষ্ট হয়ে গেছে। তারপর আমার সংসারে আমার স্বামীর এখন, আমার স্বামী অনেক অসুস্থ। আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমার স্বামী এখন তার হাত সব দিনে দিন ফুললে যায়। এখন আমার স্বামীর অবস্থা বেশি খারাপ, আমার স্বামীর অবস্থা বেশি খারাপ। তাই দেশের এত মানুষের, এত ধনাঢ্য ব্যক্তি আর এত টাকার মাঝেও বিনা চিকিৎসায় মৃত্যুকে বরণ করে নেবে মিজান। যোগাযোগের ঠিকানা নিজাম ফকির, সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর ৪৩১১০১০৩৮৬53, বিকাশ নম্বর 01793017912।